দেখো আজকে PIQ গুলো আলোচনা করব, যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলোর উপরে। এটা হচ্ছে 2018-র কোশ্চেন। 18 থেকে মানে সবগুলো আছে, বাকি 17, 12 কত যা আছে, যাক যতগুলো আছে আছে ততগুলোই দেখছি, নিউ গুলো নাই, অনেক পুরোনো নিউ ইয়েগুলো PIQ গুলো আছে এখানে। কোশ্চেন নাম্বার 1টা দেখো, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং কেসি ভট্টাচার্যস টু ব্রাঞ্চেস অফ ফিলোসফি অফ অবজেক্ট। এই যে কেসি ভট্টাচার্যের ফিলোসফি অফ অবজেক্টে যে দুটো ব্রাঞ্চ ছিল, যেটাতে কেসি ভট্টাচার্য আলোচনা করেছে, সেই দুটো কি? এটা মনে হয় তোমাদের সেদিনে পড়ানোর মধ্যে হয়নি পড়ানো। কিছু কিছু টপিক থাকে যেগুলো সিলেবাসটাই ডিরেক্টলি নাই কিন্তু আছে। আবার দেখো দেখো এখানে ইন্ডিয়ান কন্টেম্পোরারিতে কি হয়, একটা বুককে বলে দেয়, ঠিক আছে, যে আইডিয়া স্বরাজীন আইডিয়াস বা আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এরকম করে পুরো নামগুলো নামগুলো দিয়ে দিয়েছে। এবার একটা বুকের মধ্যে তো অনেক কিছুই থাকে, তো কিছু কিছু টপিক আছে যে টপিকগুলোই বারবার রিপিটেড প্রশ্ন আসে। কিন্তু কোনো কোনো সময় কি হয়, যেগুলো রিপিটেড আছে তার বাইরেও কিন্তু অনেক চলে আসে, যেগুলো বুকে তো সাধারণত বাইরে মানে পাওয়া যায় বাজারে, সেই বুকের বাইরেও প্রশ্ন আছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে ধরে ধরে। যেমন এই একটা প্রশ্ন, এটা কিন্তু আসে, দ্য লজিক অ্যান্ড মেটাফিজিক্স, লজিক এবং মেটাফিজিক্স নিয়ে কিন্তু ফিলোসফি অফ অবজেক্টের যে দুটো ব্রাঞ্চ, সেটা হচ্ছে কেসি ভট্টাচার্যের। কোশ্চেন নাম্বার 2 ম্যাচ করতে দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইন কারেক্টলি ম্যাচ। মানে এখানে অনেকগুলো আছে, অনেক ক্ষেত্রে কি হয় সবগুলোই ম্যাচ দেয়, কিন্তু এখানে 4টা অপশন রয়েছে, এদিকে 4টা অপশন রয়েছে, বুঝে কোন ম্যাচটা সঠিক। এখানে এই ইন্ডিয়ান কন্টেম্পোরারি সব থেকে বেশি যেটা মনে রাখবে, তোমার কার কোন বুক, মানে কে কি কি বুক লিখেছে সেই বুকগুলো মনে রাখবে। আবার প্রচুর এক একজন মানুষের কিন্তু প্রচুর বুক আছে, সব বুক আবার মনে রাখা দরকার নাই, কিছু কমন বুক আছে যেগুলো বারবার পড়ে, পারলে অবশ্যই সবগুলো মনে রাখার চেষ্টা করবে, না হলে অন্তত যে কমন যেগুলো পড়ে বারবার সেই বুকগুলো মনে রাখবে। আর হচ্ছে কার কি তত্ত্ব, সে কি কি তত্ত্ব দিয়েছে, কি কি টপিক বা থিওরি গুলো আলোচনা করেছে, শুধু সেইগুলো মনে রাখলে না 50-60% আনসার এখান থেকে অটোমেটিক হয়ে যায়। আর তারপরে যে তত্ত্বের ভিতরের কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসে, সেটা কিন্তু ওই মানে 40% কোশ্চেন ওখান থেকে আসে। এখানে দেখো কোনটা ঠিক আছে, এখানে যে দা হিউম্যান সাইকেল বুকটা কার বলো তো? তোমরা শুনতে পাচ্ছ তো? শুনতে না পেলে কিন্তু ডিরেক্টলি বলবে বা কল করবে, মেসেজ করবে, ফোনটা আমার সামনে আছে। আগের দিন আমি বকেই গেছি, তো আমি লেফট হয়ে গেছিলাম, বুঝতে পারিনি। হ্যাঁ দিদি শোনা যাচ্ছে। কথা বলো, অ্যাক্টিভ থাকো, কোশ্চেন আনসার আলোচনা হচ্ছে না, আজকে তো ক্লাস করছি না, অ্যাক্টিভ থাকো, কথা বলো, মিউট করে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার কেসি ভট্টাচার্য এগুলো পড়া হয়নি, ওই জন্য বুঝতে আচ্ছা পারছি না। ঠিক আছে, শুধু এটা হবে, রাধাকৃষ্ণনকে করা হয়েছে আর গান্ধীজি। হ্যাঁ এটা হবে বলছি। তোমার দ্য হিউম্যান সাইকেলটা হচ্ছে অরবিন্দের বুক। অরবিন্দ কিন্তু পড়ানো হয়েছে এই হিউম্যান সাইকেল, এটার বুক পড়ানো হয়েছে। অরবিন্দের আমার ক্লাস রেকর্ডটা রেকর্ড গুলো দেখতে দিয়ে হবে। দিয়েছি, দেখে নেবে। এটা হচ্ছে তোমার দ্য হ্যাঁ হিউম্যান হ্যাঁ দেখে সাইকেলটা নেবো। হচ্ছে অরবিন্দের, আর ফ্রিডমস ব্যাটেল এটা কার জানা আছে, এটা হচ্ছে তোমার গান্ধীর। তো একসঙ্গে দিয়েছে যে। ওই জন্যই তো উল্টো পাল্টাতে দিয়েছে না, মানে অরবিন্দের বুক এইটা, তাহলে তো এটা আনসার এটা হয়ে যেত। ওরকম করে দেখো, হুম। লাভার্স গিফট এন্ড ক্রসিং, তাহলে তো এটাই হয়ে যেত। হচ্ছে না কেন, আলাদা আলাদা বুক আলাদা আলাদা জনের হচ্ছে, ও ওই জন্যই তো দিচ্ছে কোনটা ম্যাচ হচ্ছে, বা দুটোই কোন জনের বুক। কোশ্চেনটা তো নেটের কোশ্চেন, এমনি এমনি তো হবে না, না একটু তো ঘুরাবে তারা। এটা গান্ধীর দা হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা। এর আগের দিনে বললাম না যে তার ভাগ্য নিজের তৈরি করে, ওটা গান্ধী আনসার করবে, বুঝতে পারছো? এই বুকটা থেকে ওই লাইনটা হ্যাঁ, তোলা ছিল, এই বুকটা থেকে। দ্য হুইল অফ ফরচুন। হ্যাঁ, কিন্তু দিল্লি ডায়েরি, ফেট কথাটা যদি থাকে, দিল্লি ডায়েরি লেখা আছে ওটা। দিল্লি ডায়েরিতে ওর ইয়ে হয়েছে, ওইটা ওরই দিল্লি ডায়েরিতে, গান্ধীর দিল্লি আচ্ছা ডায়েরিটা গান্ধী, এ ফ্রিডমস অফ ব্যাটেল এটাও গান্ধী, মাই সোলস অ্যাগনি এটাও গান্ধীজির লেখা। হ্যাঁ, এটাও গান্ধী, নাই সোলস অফ অ্যাগনি। হুম, ভাসো না, কথা কিউ বলছো না? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি, এটা কিন্তু তোমার রাধাকৃষ্ণনের, কিন্তু মেসেজ ফ্রম দ্য ইস্ট এটা কার বলো তো? জানো? লিখে নেবে বইগুলো, ফটাফট লিখে নেবে, ইন্ডিয়ান কন্টেম্পোরারির
একটা ছোট্ট চটি খাতা করবে, সেই খাতাতে কার কোনটা বুক যখনই যেখানে শুনবে নতুন করে বুক ফট করে যে তার পাশে লিখে দিবে, ঠিক আছে। রাধাকৃষ্ণনের লেখা রিলিজিয়ন অফ সোসাইটি, কিন্তু এটা না মেসেজ ফ্রম দ্য ইস্ট আবার যে কৃষ্ণমূর্তির, তার জন্য এটাও আনসার হলো না, তাহলে আনসার হবে এটা সি। এটা হচ্ছে তোমার দ্য হুইল অফ ফরচুন এবং ডেইলি ডায়েরি, এটা হচ্ছে গান্ধীজির, দুটোই। আর টেগোরের লাভার্স গিফট এন্ড ক্রসিং, এটা কিন্তু টেগোরের, কিন্তু মাই সোলস অ্যাগনি এটা আবার গান্ধীজি, তাহলে এটাও আনসার হলো না। এরপরে দেখো শ্রী অরবিন্দ, এটা ম্যাচ দিয়েছে, দাও এটা কার কোনটা কি বলো। দেখো এটা যে দা বলছি সাবিত্রী এ লেজেন্ড অ্যান্ড সিম্বল, এটা কিন্তু অরবিন্দর। তারপরে ফ্রিডম ফ্রম দ্য নন, এটা কার, এটা তো বলা দরকার, বারবার পড়িয়েছি। রাধাকৃষ্ণ। একের সাথে চার কটার আছে, এখানে নাই, একের সাথে চার, একের সাথে চার নাই, একের সাথে চার নাই, একের সাথে চার, বি বি বি। এটা তাহলে একটা আনসার হলেই দেখো জানা গেলে বাকিগুলো হয়ে গেল, এরকম ভাবে করবে। অরবিন্দ হচ্ছে সাবিত্রী লেজেন্ড আর সিম্বল, যে কৃষ্ণমূর্তির হবে তোমার ফ্রিডম ফ্রম দা নন, আর কেসি ভট্টাচার্য হবে তোমার কি রইলো বাকি, বেদান্তি কেসি ভট্টাচার্যের সঙ্গে বেদান্তের কিন্তু খুব ইয়ে রয়েছে, আমি বলেছিলাম না যে বেদান্ত রিলেটেড কোশ্চেন থাকলে যদি কিছু বুঝতে না পারো কেসি ভট্টাচার্যকে ধরে আনসার দিয়ে দিবে, তাহলে হচ্ছে কেসি ভট্টাচার্য হবে দ্য স্টাডিজ ইন বেদান্তিজম, আর এস রাধাকৃষ্ণন মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের হচ্ছে তোমার রিকভারি অফ ফেথ। তাহলে আনসার কি হলো, এটা বি। এরপর একটা দেখো কি বলেছে, রিজন কনসিডার অ্যান্ড সিলেক্ট কারেক্ট আনসার কোড, কেসি ভট্টাচার্য থেকে আনসারটা দিয়েছে। জাজমেন্টস অফ ফিলোসফি আর সিউডো জাজমেন্টস, আমি আমার এগুলো খুব প্রবলেম হয় অ্যাসার্টেশন এই রিজনটা। বলছি কিভাবে কি করবে, বলে বুঝতে পারি। অ্যাকচুয়ালি অ্যাসারশন আর রিজন তো, ধরো আমি একটা অন্য কথা বলছি, না হলে বুঝতে পারবে না। কি কথা বলি, যে কোনো একটা নর্মাল কথা বলতে হবে। আচ্ছা গোলাপ ফুল হয় না, ওটা বাদ দাও। আচ্ছা রাতে যেই ফুল সাদা ফুল রাতে ফোটে, ঠিক আছে, এটা একটা কথা। আর যে ফুল ওটা হচ্ছে রিজন হলো, অ্যাসারশন হলো সাদা ফুল রাতে ফোটে। তারপরে নিচে না প্রথমে লিখলে অ্যাসারশন যে সাদা ফুল হয় সুগন্ধযুক্ত, রিজনে দিলে কারণ সাদা ফুল হচ্ছে রাতে ফোটে। তাহলে দেখো এটা কিন্তু রিয়েলি সত্য, যে ফুলগুলো রাতে ফোটে সেগুলো কিন্তু দেখবে স্পেশালি সাদা হয়, আর সেগুলো কিন্তু সুগন্ধযুক্ত হয়, ওগুলো কালার থাকে না কিন্তু সুগন্ধ থাকে। তাহলে ওই দুটো কিন্তু সত্য, দুটোই সত্য হচ্ছে না, যে ফুলগুলো রাতে ফোটে সেটা সাদা হয়, আর সাদা ফুলগুলো সুগন্ধযুক্ত, তাহলে কি হলো, দুটোই সত্য আর কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে না। এবারে যদি বলা হয় যে সাদা ফুলগুলো সুগন্ধযুক্ত নয়, তাহলে কি ওটা সঠিক হতো না, তাহলে অ্যাসার্টেশনটা ফলস হতো, প্রথমে একটা রিজন ট্রু হতো, তাই একটা তো? ট্রু হতো, তাহলে একটা ফলস হতো, হ্যাঁ ওরকম করে। এবারে যদি দুটোই ঠিক হয় এবং যদি মনে হয় সত্যিই সত্য, ধরো আমার পেঁয়াজ পেয়েছে এবং আমি অ্যাসারশনে রইলো, রিজনে বলছে আমি পানি ধরো কেউ ঢুকছে নিয়ে আগে কান ধরে উপোস করাতে হবে বলছে নিতু, লেট হয়েছে ভিডিও কল করে না দিয়ে ইউটিউবে পোস্ট করা হয়ে যাবে, ওটা কেমন হবে সব্যসাচী? না না দিদি, পরের দিন থেকে আর করবো না দিদি। একজন তো বেরিয়ে পালিয়ে গেছে রাগ করে। দেখো জাজমেন্টস অফ ফিলোসফি আর সিউডো জাজমেন্টস আর ইন অল, আচ্ছা এটা তোমার কেসি ভট্টাচার্য কিছু বাকি আছে, ওগুলো পড়িয়ে দেবো, তারপরে এটা পড়বে, এটা ছেড়ে দাও। তবু কি উত্তরটা হবে শুধু ওটা শুধু দেখে রেখে দাও এখন, ঠিক আছে। জাজমেন্টস অফ ফিলোসফি আর সিউডো জাজমেন্টস, এটা হচ্ছে সত্য। ইন অল জাজমেন্টস প্রেডিকেট ইজ কন্টেন ইন দ্য সাবজেক্ট, এটা হচ্ছে তোমার মিথ্যা হবে, মানে আনসার হচ্ছে এটা হবে, শুধু এটা সত্য এর মধ্যে, এটা মিথ্যা, এটা মনে রাখো। বাকি আমি এই থিওরিগুলো কোথা থেকে হয়েছে কেন হয়েছে এটা বাকি কিছু আছে সেগুলো করিয়ে দেবো, ওটা এখন ছেড়ে দাও। যেগুলো ভালো করে হয়েছে সেগুলোর আনসার দাও, এটাও লিখো, পড়ো। হু অ্যামং দ্য ফলোইং হোল্ডস দ্য ভিউ দ্যাট
ডিভাইন নলেজ ইজ কি ক্রিয়েশনাল অ্যান্ড অ্যাজ দেয়ার ইজ নাথিং আউটসাইড গড। তাহলে কি হচ্ছে ডিভাইন নলেজ যেটা ঐশ্বরিক যেটা জ্ঞান সেটা হচ্ছে তৈরি হচ্ছে ক্রিয়েশনাল অ্যান্ড অ্যাজ দেয়ার ইজ নাথিং আউটসাইড গড, মানে গডের বাইরে আর কোনো কিছু নেই। হি হিমসেলফ ইজ দ্য অবজেক্ট অফ হিজ নলেজ, মানে সে নিজে নিজেই হিজ নলেজ তার জ্ঞানের যে বিষয়টা, মানে হি হিমসেলফ ইজ দ্য অবজেক্ট অফ হিজ নলেজ, তার নলেজের যে বিষয়টা সে নিজে মানে সে নিজেই আর কি, নিজের জ্ঞানের বিষয় নিজেই। হি ক্রিয়েটস অ্যাজ হি নোজ অ্যান্ড দ্য নোজ অ্যাজ হি ক্রিয়েটস, মানে সে তৈরি করে সে যেটাকে জানে এবং যেটা জানে সে সেটা তৈরি করে। এটা কে বলবে কথাটা? অ্যাকচুয়ালি এটা তোমাদের পড়ানো হয়নি, ওটা আনসার হবে ইকবাল। অ্যাকচুয়ালি ও গড গে তুলনা করছে, ওটা পড়াবো এর পরের দিন ইকবাল পড়াবো। আজকে মানে নোটটা তৈরি হলো না কমপ্লিট, ওই জন্য ওটা করলাম না, পরের দিন করাবো। তবে হ্যাঁ এটা কিন্তু একদম এই ওয়ার্ড তুলে এসেছে ওর বুক থেকে, এটা কিন্তু মনে রেখে দিবে একদম। এই কিছু কিছু জিনিস এই ধরনের প্রশ্নগুলো না মনে রেখে দিবে, এই ধরনের প্রশ্নগুলো রিপিট দিয়ে দিল কোনো সময়, এটা দিয়ে দিবে হয়তো এটা আধা তুললো দিয়ে দিল, বা এই সাইডটা তুলে পরের বারে কোশ্চেন করে দিল, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে যে এই কথাটা কিন্তু ইকবাল বলেছে। এরপরে দেখো সবগুলো শেষ হবে। দিদি বলছিল যে আগের দিন একটু বাকি ছিল রাধাকৃষ্ণনের, ওটা রাধাকৃষ্ণনের কি বাকি করাবে? ছিল না? ঠিক আছে, এটা ক্লাসটা হওয়ার পরে দেখছি। হ্যাঁ একটুখানি বাকি ছিল, সে লেফট হয়ে গেছিলাম। হ্যাঁ 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 ঠিক আছে, হলে ভালো, না হলে যেগুলো যেগুলো বাকি থাকছে সে বাকি সব টপিক গুলো নিয়ে একদিন ক্লাস করে দেবো, একটা ফুল ক্লাস হয়ে যাবে, সবাইকে রিভিশনও হয়ে যাবে আর যেগুলো যেগুলো বাকি থাকছে সেগুলো হয়ে যাবে। চলো এটা দেখো, রাধাকৃষ্ণ আর বিবেকানন্দ ওটাই ভালো হবে। কোনটা কে কোনটা বলেছে। হোয়াট ইজ স্পোকেন মাস্ট বি ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স বিলিভ, মানে যেটা বলবে সেটা অবশ্যই বিশ্বাস করবে। দ্য ডেস্টিনি অফ দ্য হিউম্যান সোল ইজ অফ হয়ে গেল, দেখা যাচ্ছে না। স্ক্রিন অফ হয়ে গেল, দাঁড়াও দেখি। এতক্ষণ বলে গেলাম, রেকর্ডটা চালু করা হয়নি, একটা কোশ্চেন মিস হয়ে গেল যে রেকর্ড দেখবে। চলো এরপরে হচ্ছে 7 নম্বরের কোশ্চেন দেখো, এটা টেগর, গান্ধী, কেসি ভট্টাচার্য, অরবিন্দ। এখানে টেগরটা পড়ানো হয়নি, এগুলো তো পড়ানো হয়েছে। টেগরের সাথে যাবে মাই রিলিজিয়ন, হবে, মানে গান্ধীর সাথে যাবে হচ্ছে একের সাথে 3 আনসার হয়ে গেছে। দেখো ডেটটা অটোমেটিক বেরিয়ে গেছে, একের সাথে 3 বেরিয়ে গেছে এটা আনসার। গান্ধীর সাথে হচ্ছে তোমার 1 ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার, গান্ধী। কেসি ভট্টাচার্যের সাথে হবে 2 সার্চ ফর অ্যাবসলিউট ইন নিউ বেদান্ত। আগের দিনে কি বলেছিলাম, কেসি ভট্টাচার্যের সাথে বেদান্ত রিলেশন, মানে বেদান্তর কিছু থাকলেই না কেসি ভট্টাচার্যকে ধরে আনসার দিয়ে দিবে, মানে যখন তুমি জানবে না, আর না হলে বেশিরভাগ জানবে যখন তো শিওর জানবে। আর এটা হয়ে গেল টেগরের হচ্ছে মাই রিলিজিয়ন, আর অরবিন্দ তাহলে রয়ে গেল এটা থট রিলিক্স। চলো নেক্সট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার কিন্তু পড়ে, এটা একটা ট্রিক বলেছিলাম, উইডনিং হাইডিং আর ইন্টারগ্রেশন। হ্যাঁ এটা একটা উইডনিং হাইডিং ইন্টারগ্রেশন, একটা হবে ইন্টারগ্রেশন নয় গো, ইন্টিগ্রেশন যোগের কথা বলে না, ইন্টিগ্রেশন মানে কি, মানে সব জুড়ে দেওয়া একসঙ্গে, সবগুলোকে গুরুত্ব দেওয়া, একটাকে ছেড়ে দেবো একটাকে গ্রহণ করবে এটা না, সংযোগ। তাহলে এখানে একটা মানে সূত্র বলেছিলাম মনে রাখার জন্য, এটা ধরো এখন তুমি মুখস্থ করে ফেলেছো, বাট এটা মুখস্থটা পরীক্ষার হলে গুলিয়ে যাবে, এটা না হু, হ্যাঁ একদম হু বলেছিলাম, WHI হু। দেখো WH ও হয় হু, কিন্তু আই করে দিবে, এটা হু মনে রাখবে, হু কে রে, অরবিন্দ এরকম করে মনে রাখবে। তাহলে W মানে কি হলো, ওয়েডেনিং হাইডেনিং ইন্টিগ্রেশন, মনে থাকবে কোনটা আনসার হচ্ছে তাহলে, ওয়েডেনিং হাইডেনিং ইন্টিগ্রেশন, ওয়ানটা। হ্যাঁ এরপরে চলো নেক্সট, গিভেন বিলো আর দ্য সাম মোডস অফ সাবজেক্টিভিটি, এটা কোনটা হবে, এটা এটা কার বলো তো, সাবজেক্টিভিটি গুলো কার তত্ত্ব, এটা আগে বলো। কেসি ভট্টাচার্য, কেসি ভট্টাচার্য, এটা কোনটা হবে বলো। এটা কিন্তু পড়ে, এটা রিপিটেড প্রশ্ন পড়ে, যেগুলো রিপিটেড বলছি কিন্তু দরকার পড়লে লিখে নেবে, এটা রিপিট পড়ে, এটা রিপিট পড়ে। বডি সাইকি স্পিরিচুয়াল, বিপি বলেছিলাম না আগের দিনে, বিপি প্রেসার মাপার জন্য, ব্লাড প্রেসার, তাহলে হচ্ছে এটা বিপি মানে হচ্ছে
বিপিটা মনে রাখবে, তাহলে অটোমেটিক 3 নাম্বারটা চলে আসবে। স্পিরিচুয়াল 3 নাম্বার কিন্তু স্পিরিচুয়াল হয়। বডিলি, সাইকি, স্পিরিচুয়াল। বডি মানে কি? প্রথমে মন, প্রথমে দেহ। আমরা যদি দেখি, ধরো কোনো কিছু মানুষকে যদি প্রথমে দেখি, কি দেখবো? প্রথমে তার বডিটা দেখবো। ধরো তুমি আমাকে দেখছো, আমাকে কি দেখবে? আমার মনটা আগে দেখতে যাবে? তুমি আগে আমার বডিটা দেখবে। তাহলে কি হলো, উপর থেকে দৈহিক চেহারাটা দেখা হয় আগে, তাহলে বডিলি, তারপরে হচ্ছে সাইকিক, তারপরে তার মন মানসিকতা দেখা হয়। ঠিক আছে? তারপরে আরো ভিতরে তাকে বুঝতে গেলে আমাকে স্পিরিচুয়ালিটিটা যদি অর্জন হয়, তখন তাকে আমি জানতে পারি স্পিরিচুয়ালিটি। বোঝা গেল? তাহলে বডিলি, সাইকি, স্পিরিচুয়ালিটি, এটা হচ্ছে 3টে। তাহলে কোনটা হচ্ছে 1 2 3? 1 2 3 কোথায় আছে? 1 2 3, সি আনসার। সি। এ বাসনা, চুপ কেন? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হোল্ডস দ্য ভিউ দ্যাট, কথা বলা একদম চুপচাপ থাকবে না। When you deprive truth of its appearance, it loses the best part of the reality. কে এটা বলা আনসার? এটা পড়ানো হয়নি মানে তো আনসার দিয়ে দেওয়া উচিত। বিবেকানন্দ নাকি? বিবেকানন্দ পড়ানো হয়েছে। টেগর। When you deprive truth of its appearance, it loses the best part of the reality. এটা হচ্ছে, এই লাইনগুলো একদম মুখস্থ করে দিবে, চোখে দেখলেই যেন বলা হয়। টেগরের বলে না, জাগো ওঠো যতক্ষণ না তোমার লক্ষ্যে পৌঁছো। এটা বললে কি হবে? তোমার বিবেকানন্দ, মাই রিলিজিয়ন, টেগর, এরকম যদি এই কথাটা থাকে, when you deprive truth the appearance, its losses the best part of the reality, টেগর, এরকম করে এই যে লাইনগুলো কিছু তুলে তুলে আসে, এগুলোকে মুখস্থ করে ফেলবে একদম। আর বারবার পড়তে পড়তে বুঝে যাবে কার ফিলোসফিটা কি আছে। আর ফিলোসফি তো ক্লাসগুলো করাচ্ছি। হু among the following hold the view that space, time and causation are not metaphysical realities, they are mere form? বলছে metaphysical reality নয়, এটা হচ্ছে their form। এটা কে বলবে? ট্যাগর। No, space, time, causation are not metaphysical realities, they are mere form। এটা হচ্ছে একটা আকার। বলা দরকার ছিল এটা, বিবেকানন্দ। চলো, it is impossible to realize perfect truth so long as we are imprisoned in the mortal frame, in the view of the, কে বলেছে গো? It is impossible to realize perfect truth কে রিয়েলাইজ করা হচ্ছে impossible perfect truth as long as we are imprisoned in the mortal। এটা একটু থাকো তো, আমি একটু দেখে পরে আনসারটা বলবো। পরেরটা পড়ো। Who among the following holds the view that creation is উচ্চারণ কি হবে এটা? plunge of the spirit into ignorance। বলো এটা কি? দিদি আগেরটা কি বললে আমি শুনতে পারিনি, না, মানে এত বকবক করছে না, কানের কাছে একজন। আচ্ছা, আগেরটা বললাম যে এটা আমি পরে সিওর হয়ে বলবো। এটা আনসারটা আমি নিজেও বুঝতে আচ্ছা পারছি আচ্ছা না কি আচ্ছা, হবে। ঠিক আছে। এটা পড়ানো হয়নি, এটা হবে তোমার টেগর। আনসারটা টেগরটা পড়ানো হয়নি না, এই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা আনসার হবে টেগর। ক্রিয়েশন ইজ দ্য প্লাং অফ দ্য স্পিরিট ইনটু দ্য সবগুলো কমপ্লিট করে পিওআইপি করতে পারতে, জানো? সবগুলো কমপ্লিট করে নিয়ে পিওআইপি করতে পারতে। মাঝে মাঝে পিওআইপি আবার সাল ধরে ধরে করাবো। এটার সাথে সাথে এগুলো করাচ্ছি কেন? মানে তোমরা বুঝতে পারবে যে পড়া মানে থিওরিটা কেমন ভাবে পড়ানো হচ্ছে আর পিওআইকিউটা কেমন ভাবে আসে। দেখো, এই যে এই কোশ্চেনটা বলেছিলাম না, পড়াবার সময় বারবার আসে নেটে, কনসেপ্টে পড়াবার সময় বলেছিলাম কোশ্চেনটা কেমন ভাবে এসেছে। তুমি দেখতে গেলে 2 দিন পরে পড়লে ভুলে যাবে। এখনই দেখো কনসেপ্টটা বলতে পারলে না। এই সাইকি, এটাও কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে? মনে করে দেখো, বিপি কথাটা বলেছিলাম না, বলিনি? ক্লাস করেছিলে? কে করেছিলে? এই কোশ্চেন গুলো পড়াবার সময় কিন্তু বলেছিলাম, এগুলো বলেছিলাম না যে এগুলো কোশ্চেন গুলো এইভাবে আসে। তাহলে পড়াচ্ছি আর তার সাথে কোশ্চেন গুলো কেমন, এই যদি মাঝে মাঝে একটা করে ক্লাস দিয়ে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, সেই কারণেই দেয়া। ঠিক আছে, এটা টেগর। পরে আবার যখন ফুল কোশ্চেন একটা ইয়ার ধরে করব, তখন এগুলো তো আবার ইনক্লুড তার মাঝে পড়ে যাবে। কথা কেটে যাচ্ছে দিদি, কথাটা কাটছে। দাঁড়াও তো, নেটটা চেঞ্জ করছি। ঠিক আছে, নেটটা চেঞ্জ করছি, দাঁড়াও। চলো,
কতটা হলো বলো তো? 12। আমি দিদি বলছি না, আমার মেয়ে বলছে দিদি। দিদি, মেয়েরও দিদি মায়েরও দিদি। কি ডিস্টার্ব করছে আজকে আমাকে। কত বড় সে। কয়টা দিদি? হুম। আমার পিসিমণি ওরকম কে বলতো ওই দিদাকে, মানে ওর ওর শাশুড়ি মাকে ওর মা তো ইয়ে বলতো না, মানে ওর মাকে বৌমা বলতো বলে ও মাকে বৌমা বলে, আর ওর দাদিকে ইয়ে বলে, আম, মানে মা বলে, সেরকম আর কি। কতটা হলো বলো তো? এটা হয়েছে, এটা হয়েছে, আচ্ছা 14। 14টা পারবে দেখো। ভিলেজ রিপাবলিকের কথা কে বলেছে? গান্ধী। একদম। তাহলে ওটা তোমার ওর সাথে মিলিয়ে দেখো, সি এর সাথে বি হচ্ছে, বাকিটা গান্ধী। বি হবে, বি বি বি। গান্ধীর সাথে 2, বি এর সাথে 2, হোমসিকনেস। বি এর সাথে 2, বি এর সাথে 2 হোমসিকনেস। এটা আছে, আর বি এর সাথে 2 এটা আছে, হয় এ হবে তারপরে না যাবে ডি হবে, এই দুটো বাদা, এই দুটো বাদ। গান্ধী ভিলেজ রিপাবলিক। হ্যাঁ, হ্যাঁ। এটা কে বলেছে? আর এটা কি? ইকবালের সাথে গড আর সুপ্রিম ইগো। ইকবালের সাথে গড ইজ সুপ্রিম ইগো। গড অ্যাজ দা সুপ্রিম ইগো, একদম ইকবালের সাথে। রিলিজন ইজ হোমসিকনেস। আচ্ছা, ডি ওটা এর সাথে ট্যাকর। 1 হয়ে গেল, ডি এর সাথে 1 আর কোথায় আছে দেখো না। হ্যাঁ, ওটা তো বললাম। গন্ডগোল হয়ে যাচ্ছে এতে। টেগরের ডির সাথে সাথে ওয়ান নেই তো। এটা, গড আছে সুপ্রিম ইগো, ইগোর কথা তো ইকবালই বলে, গন্ডগোল আছে। কোশ্চেনটা কি বলেছে বলো তো? কোনো একটা রাইট হবে, ম্যাচ করতে বলেছে। একের সাথে 4, রাধাকৃষ্ণ। গড মানে দিদি ইকবাল। হ্যাঁ, ওটা তো একদম রাধাকৃষ্ণ। রিলিজিয়ন ইজ হোম সিকনেস, এটা ঠিক আছে, রাধাকৃষ্ণনের হলো। দাঁড়াও ক্লিন করে পরিষ্কার করি। এটা হচ্ছে তোমার রাধাকৃষ্ণন হলো, না, ঠিক হোম আছে। সিকনেসের কথা ট্যাগর বলবে তো দিদি। হ্যাঁ, হোম হোম সিকনেসের কথা সিকনেসের টেগর কথা বলে না। ট্যাগর বলবে। ডকট্রিন, ডিভোশন, ওরশিপ, হ্যাঁ। এটা রাধাকৃষ্ণন বলবে। একদম একদম। কারণ রিলিজিয়ন ইজ হোম যদিও সিকনেস, এটা হচ্ছে তোমার টেগর। কিছুটা পড়া গান্ধী হচ্ছে তোমার এটা, আছে। তারপরে ইকবালের হচ্ছে তোমার এটা হবে, আর রাধাকৃষ্ণনের এটা। কোথায় কোনটার সাথে মিলছে এবারে হ্যাঁ, দেখো। বলুন তো, সব গড আর উল্টো সুপ্রিম পাল্টা ইগো। দেওয়া আছে। হ্যাঁ। মিলছে, এটা কি তাহলে উল্টো পাল্টা আছে? এরকম থাকে, কোশ্চেনে ভুল থাকে আর মাঝে রাধা মাঝে। কৃষ্ণের সাথে যাবে হুম। ডকট্রিন, ডিভোশন, ওরশিপ। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণনের কেমন সাথে এটা মনে যাবে। হচ্ছে রাধা কৃষ্ণের আচ্ছা, সাথে ভুল যাবে? থাকলে তখন কি করবো আমরা? এমনি যে ডকট্রিন, কোনো করে ডিভোশন, দিয়ে চলে আসবো। ওরশিপ। হ্যাঁ, করে দিয়ে আসবে, কারণ যেটাতে বেশি হচ্ছে, বেশি মিলছে, সেই অপশনটা দিবে। ধরো কোনো একটা অপশনে 2টে মিলছে, কোনো একটা অপশনে 3টে মিলছে, তাহলে যেটা 3টে মিলবে, এটা হোক ওটা হোক, 3টে যেটা মিলবে সেটা আনসার করে আসবে। এখানে দেখো, ওরশিপের কথা, পূজার কথা, ধর্মের কথা, রাধাকৃষ্ণনের গল্প, আমরা বলেছিলাম না, ধর্ম পুজো এই সব ধরনের কথা হলে রাধাকৃষ্ণনকে আনসার দেবে। আর কেসি ভট্টাচার্য বেদান্তকে রিলেটেড হলে কেসি ভট্টাচার্য আনসার দেবে, ঠিক আছে। আর একে গান্ধীকে তো বুঝতে পারবে, মানে ভিলেজ রিপাবলিকের কথা সেদিনে বারবার পড়ালাম না, যে পঞ্চায়েতি ব্যবস্থার কথা, ছোট ছোট গ্রাম গুলোর মধ্যে একটা মানে রামরাজ্য। হ্যাঁ, রামরাজ্য যেটাকে বলেছে আর কি। তো অ্যাকচুয়ালি ওই রকম ভাবে যে ভিলেজ রিপাবলিকটা প্রথম শুরু কিন্তু গান্ধীজি করেছিল। তাহলে তো এটা শিওর হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এখানে মিলছে না, মিলছে না, ছেড়ে দাও। এরপরে পরেরটা করো। ফিলোসফি অফ হিন্দুইজম অন ফিয়ার, এটা কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্ট, মানে এখানে একটা হবে যেটা কারেক্ট মিলবে। রিকভারি অফ ফেথ, তো এটা তো রাধা কৃষ্ণনের সাথে যাবে। দেখো, ডিএসটা বলছি আমি। দ্য হিউম্যান সাইকেল কারেক্ট ডিএসটা দেখো দিদি। পড়ালাম, হিউম্যান সাইকেল দেখো। দ্য হিউম্যান সাইকেল।
কার হিউম্যান সাইকেল? হ্যাঁ, হিউম্যান সাইকেল অরবিন্দ। এটা তো অরবিন্দর। দেখো তাহলে অরবিন্দ কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আর হিউম্যান সাইকেল অরবিন্দ। রিকভারি ফেজটা হচ্ছে রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন একটু আগে দেখলাম, রিকভারি অফ ফেথ রাধাকৃষ্ণন। এখানে একটা উপরে কোশ্চেন ছিল, আর তাহলে রিকভারি ফেজটা হচ্ছে রাধাকৃষ্ণন। হ্যাঁ তাহলে এই হ্যাঁ। দুটো কিন্তু যাচ্ছে না, এটা হলো না, বাদ। হ্যাঁ, আচ্ছা, দেখতেই পাচ্ছি না। আনসার হচ্ছে তোমার দ্য ইউ আর দ্য ওয়ার্ল্ড আর দ্য লিমিটস অফ থট। এটা হচ্ছে যে কৃষ্ণমূর্তি, এটা হচ্ছে রাইট আছে এখানে। ঠিক আছে, ফিলোসফি অফ হিন্দুইজম কার বলো? হ্যাঁ, টোটাল দেখা যাচ্ছে না স্ক্রিনটা আবার? পড়া। বুঝি স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না দিদি, অফ হয়ে গেল তো আবার। না, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, অফ হয়ে গেল এখন। কি করা যায় বলো তো, বেশ মুশকিলে পড়েছি। একটা অন্য নেটওয়ার্ক চেঞ্জ করলাম, তারপরেও হলো না। তখন তো কানেকশনই হচ্ছিল না, জিওটা তবু হচ্ছে। আচ্ছা, এই আনসারটা দেখে নাও শুধু, ঠিক আছে? এটার আনসারটা হবে তোমার, এটা আনসার হবে যে কৃষ্ণমূর্তি। ঠিক আছে, ইউ আর দ্য ওয়ার্ল্ড দ্য লিমিটস অফ থট, এটা যে কৃষ্ণমূর্তি। অন ফিয়ার, এটাও যে কৃষ্ণমূর্তির। তার মানে এটা হচ্ছে না আনসার, কাটা। এটা হচ্ছে এটাও আনসার হলো না, এটা আনসার হচ্ছে বি। ঠিক আছে, আর এগুলো কার কোনটা বুক, এগুলো সব লিখে নেবে একটা জায়গায়। এখানে থামিয়ে দিলাম, নেক্সট দিন বাকিগুলো করিয়ে দেবো। এখনো মোটামুটি রয়েছে 15-20টা কোশ্চেন।